আজকে আমরা বানিয়ে নেব বরবটির দানা আর আলু দিয়ে খুবই টেস্টি ও পুষ্টিকর মশলাকারি রেসিপি। এইটা অনেকেই অনেক রকম নামে জানে। কেউ এটাকে বরবটির দানা বলে, আবার কেউ এটাকে লোবিয়াও বলে। তাছাড়া অনেকেই আবার এটাকে সাদা রাজমা বলে থাকে। ইংলিশে আবার এটাকে ব্ল্যাক আইড বিনস বা ব্ল্যাক আইড পিস বলা হয়। তবে নাম আলাদা আলাদা হলেও জিনিসটা কিন্তু একই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বরবটির দানা দিয়ে মশলাকারি রেসিপি। এই বরবটির দানার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম বরবটির দানা নিয়ে নিয়েছি। আমি এটাকে একদম ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটা অনেকটা রাজমার মতো দেখতে হয়। আপনারা যে কোনো মুদিখানার দোকানেই এটা পেয়ে যাবেন। এবার এইগুলোকে খুব ভালো করে আমরা ধুয়ে নেব। এইটা অনেকেই 3 থেকে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে, কিন্তু আমি এখানে একদম ভালো করে ধুয়ে নিয়েই সঙ্গে সঙ্গেই সেদ্ধ করে নেব। আলাদা করে ভিজিয়ে রাখার খুব একটা প্রয়োজন পড়বে না। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে এই বরবটির দানাগুলোকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যাতে সেদ্ধ হওয়ার পর এর স্বাদটা আরো বেড়ে যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এছাড়া দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5টা সিটি পড়ে যাওয়ার পর প্রেসার কুকারটাকে একটা সাইডে রেখে দিয়ে গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু আলু দিলে গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তার জন্য 2টো মাঝারি সাইজের আলুকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে ব্যবহার করছি। আপনারা যদি আলু পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপও করতে পারেন। এবার আলুগুলোকে আমাদের খুব ভালো করে লালচে রং করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1/2 চা চামচ নুন। ভাজার সময় যদি একটু নুন হলুদ দেওয়া হয় তাহলে আলুগুলোর কালারটাও সুন্দর আসবে আর আলুগুলোর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকেও যাবে। লালচে করে ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার এই একই তেলেতেই ফোড়ন হিসেবে দেব একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এছাড়া দিয়ে দিতে হবে 3-4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ আর একটা বড় এলাচ, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে আর 1 চিমটে হিং। এই হিংটা দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ সুন্দর হয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা বাদামি রং হয়ে যাবে তখন 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। আমি একটু খুন্তি করে তুলে দেখাচ্ছি, দেখুন পেঁয়াজটা ঠিক এরকম ভাবে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন মশলার টেক্সচারটা সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, একটু সুন্দর লাল রঙের জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, তার সাথে দেব 1/2 চা চামচ সবজি মশলা।
এছাড়া দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আপনারা যদি দেখেন মশলাটা পুড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে অল্প একটু জল এর মধ্যে ব্যবহার করতে পারেন। যখন দেখবেন এরকমভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার টমেটো পেস্টটাকেও ততক্ষণ মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমি এই জন্যই মশলাটা ভাজার সময় জল ব্যবহার করিনি, যেহেতু টমেটোর পেস্টটা ব্যবহার করব বলে। এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসে। আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুটা দিয়ে মশলার সাথে আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আলু আর মশলাটাকে আরও 1-2 মিনিট লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইদিকে ততক্ষণে ডালটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আগে থেকে কোনো ভেজানোরও ঝামেলা নেই, অথচ একদম পারফেক্টভাবেই সেদ্ধ হবে। সব থেকে বড় বিষয় হলো আরও অন্যান্য ডালের মতো এর মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থেকে থাকে। এই সেদ্ধ ডালটা খেলে যেমন ওয়েট লসের জন্য উপকারী, তেমনি যাদের শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে তারাও কিন্তু এটা খেতে পারেন। এইদিকে মশলা আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। বরবটি দানা সেদ্ধটা দেওয়ার আগে যদি এরকম 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন এর ফ্লেভারটা আরো বেড়ে যাবে। এবার একটা আলুকে কেটে দেখাচ্ছি, দেখুন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া বরবটির দানাটাকে দিয়ে দেব। ব্যাস, এবার মশলার সাথে এই দানাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজ আর কত সিম্পল ভাবে এটা বানিয়ে নেওয়া যায়। রাতে রুটি, পরোটা, লুচি কিংবা প্লেন ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার কয়েক মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে রান্না করে নেব। যেহেতু তেজপাতার ফ্লেভারটা মশলার মধ্যে ভালোভাবে ঢুকে গেছে, তাই তেজপাতাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার সামান্য একটু গ্রেভির জন্য এখানে 1 কাপের মতো উষ্ণ গরম জল ব্যবহার করছি। যদি আপনারা এর থেকে বেশি গ্রেভি না পছন্দ করেন তাহলে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। যেহেতু এটা একটু গ্রেভি বানাবো তাই অল্প একটু জল ব্যবহার করলাম। ভালো করে ফুটে গেলেই এর মধ্যে লাস্টলি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আবারও একটু ধনেপাতা কুচি। ভালো করে একবার মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বরবটি দানার মশলা কারি। আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।